টিক 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 টিং 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 টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের গল্প অকৃতজ্ঞ বাঘ ও চালাক শেয়াল। একদা এক বনের ভেতরে একটা মেটো পথ চলে গেছে। পথের ধারে শিকারীদের পাতায় একটা মজবুত লোহার খাঁচা। খাঁচার ভেতর একটা বাঘ আটকা পড়ে আছে। সে বেরোনোর জন্য ছটফট করছে। বাঘটা করুণ সুরে গর্জন করতে করতে বলল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এখানে আমি আটকা পড়ে আছি, এরম থাকলে তো আমি মরে যাব। সেই পথ দিয়ে তখন একটা ব্রাহ্মণ হেঁটে আসছিলেন। বাঘের কান্না শুনে তিনি থমকে দাঁড়ালেন। ব্রাহ্মণটা খাঁচার দিকে এগিয়ে এসে বলল, আহা, বনের রাজা, তুমি এই খাঁচায় কিভাবে আটকা পড়লে? তখন বাঘটা বলল, ওগো দয়ালু ব্রাহ্মণ, শিকারীরা আমাকে ছলনা করে আটকে রেখেছে। দোহাই তোমার, খাঁচার দরজাটা একটু খুলে দাও, আমি তোমার কাছে চিরঋণী থাকবো। ব্রাহ্মণটা সন্দেহের সাথে বলল, কিন্তু তুমি তো বাঘ, আমি যদি দরজা খুলে দিই তুমি তো আমাকে খেয়েই ফেলবে। বাঘটা তখন বলল, ছি ছি, আমি কি এতটাই অধম? তুমি আমার প্রাণ বাঁচাবে আর আমি তোমাকেই খাবো? আমি কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং সারা জীবন তোমার দাস হয়ে থাকবো। তখন ব্রাহ্মণটা মনে মনে বলল, প্রাণীটা বড়ই কষ্ট পাচ্ছে। সাধু ও শাস্ত্র বলে জীবের প্রতি দয়া দেখানোই ধর্ম। ব্রাহ্মণটা তখন বাঘের মিথ্যা কান্নায় গলে গেল। তিনি ধীরে ধীরে খাঁচার ছিটকিনিটা খুলে দিলেন। দরজা খুলতেই বাঘ এক লাফে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরিয়ে এসেই তার হাব ভাব সম্পূর্ণ বদলে যায়। তার চোখে শিকারীর দৃষ্টি ফুটে ওঠে। সে গর্জন করে বলে, আহ, কতদিন পর মুক্তি, কিন্তু আমার বড্ড খিদে পেয়েছে। বাঘটা ধীরে ধীরে ব্রাহ্মণের দিকে এগোতে থাকে আর ব্রাহ্মণ ভয়ে পিছিয়ে যেতে থাকে। ব্রাহ্মণটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এ কি, তুমি আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন? তুমি না কথা দিলে আমার কোনো ক্ষতি করবে না? বাঘটা তখন তার ছেলের হাসি হেসে বলে, হা হা হা, বাঘ আবার মানুষের কথায় নাকি কথা রাখে? আমি ক্ষুধার্ত আর আমার সামনে খাবার দাঁড়িয়ে আছে, তোমাকে দিয়েই আমার ভোজ শুরু করব। ব্রাহ্মণটা তখন বলে, এ তো ঘোর অন্যায়, আমি তোমার প্রাণ বাঁচালাম আর তুমি তার এই প্রতিদান দিচ্ছ, একেই বলে অকৃতজ্ঞতা। তখন বাঘটা বলে, বনের এটাই নিয়ম, যে দুর্বল সে সবলের খাদ্য, তুমি তৈরি হও। ব্রাহ্মণটা তখন প্রাণ ভয়ে হাত জোর করে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় একটা চালাক শেয়াল সেই পথ দিয়ে যাচ্ছিল। তাদের হট্টগোল শুনে সে সেখানে এসে দাঁড়ায়। চতুর শেয়ালটা ভাবখানা এমন ভাবে দেখায় যেন সে কিছুই জানে না। সে বলে, আরে এখানে কি হচ্ছে? আরে মহারাজ বাঘ আর ব্রাহ্মণ মশাই, আপনারা দুজনেই এত উত্তেজিত কেন? তখন ব্রাহ্মণটা বলে, ওহে শেয়াল ভাইয়া, তুমি এর বিচার করো। এই বাঘ খাঁচায় বন্দি ছিল, ও আমাকে কথা দিয়েছিল আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু আমি ওকে মুতো করতেই ও এখন আমাকে খেতে চাইছে, এটা কি ন্যায় বলো? তখন বাঘটা দাঁত খিচিয়ে বলে, আমি ক্ষুধার্ত, আমি তোমাকে খাবই। আরে
এটাই আমার ন্যায়। তখন শিয়াল বোকা সাজার ভান করে বলে, দাঁড়ান দাঁড়ান, আমার ছোট মাথায় সব গুলিয়ে যাচ্ছে, আমাকে ব্যাপারটা গোড়া থেকে বুঝতে দিন। তখন বাঘটা বিরক্ত হয়ে বলে, এতে এত বোঝার কি আছে তোমার? তখন শিয়ালটা বলে, না মানে ব্রাহ্মণ মশাই ছিলেন খাঁচায় আর আপনি যাচ্ছিলেন পথ দিয়ে, নাকি খাঁচাটা ছিল ব্রাহ্মণের পেটে? তখন বাঘটা রেগে গিয়ে বলে, আরে মূর্খ, আমি ছিলাম খাঁচায় আর এই ব্রাহ্মণ যাচ্ছিল পথ দিয়ে। শিয়ালটা তখন বিশ্বাস না করার ভঙ্গিতে মাথা নেড়ে বলে, অসম্ভব, আপনি এত বড় একটা বাঘ আর এইটুকু একটা খাঁচা, আমি বিশ্বাসই করি না যে আপনি এর ভেতরে ছিলেন। তখন বাঘটা গর্জন করে বলে, তুই বিশ্বাস করিস না? হ্যাঁ, দাঁড়া, তোকে দেখাচ্ছি আমার মতো শক্তিশালী বাঘ এই খাঁচায় কিভাবে ছিল, দেখ। অহংকারী বাঘটা তখন রাগের মাথায় এক লাফে আবার খাঁচার ভেতরে ঢুকে পড়ে। তখন খাঁচার ভেতর থেকে সে বলে, এই দেখ বোকাশিয়া, আমি ঠিক এইভাবে ছিলাম, এবার বিশ্বাস হলো? বাঘ ভেতরে ঢোকা মাত্রই শিয়ালটা খাঁচাটার সামনে চট করে এগিয়ে এলো। শিয়ালটা চোখ টিপে টিপে বলল, ওহো, আপনি এইভাবে ছিলেন, এবার বুঝেছি। শিয়াল বিদ্যুতের গতিতে এরপর দরজাটাকে বন্ধ করে দেয়। বাঘটা তখন ভিতরে বুঝতে পারে সে আবার ফাঁদে পড়েছে। সে রাগে ও হতাশায় খাঁচার ভিতরে গর্জন করতে থাকে। বাঘটা চিৎকার করে বলে, ধোঁকাবাজ শিয়াল, আমাকে বের কর, আমি তোকেও খাবো। ব্রাহ্মণটা তখন হাঁপ ছেড়ে বাঁচলেন, আর শেয়ালটা খাঁচার বাইরে দাঁড়িয়ে হাসছে। শেয়ালটা বলল বাঘের দিকে তাকিয়ে, মহারাজ, আপনি যেমন ছিলেন তেমনই থাকুন, আপনার মতো অকৃতজ্ঞের বাইরে থাকার কোনো দরকার নেই। শেয়ালটা তখন ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলে, ব্রাহ্মণ মশাই, দুষ্টের সাথে ভালো ব্যবহার করলে সে তার প্রতিদান দেয় না, এদের দয়া দেখাতে নেই, এবার তাড়াতাড়ি আপনি বাড়ি যান। তখন ব্রাহ্মণটা বলে, ধন্যবাদ শেয়াল ভাইয়া, তুমি আজ আমার চোখ খুলে দিলে আর প্রাণও বাঁচালে। ব্রাহ্মণটা তখন সেখান থেকে দ্রুত পায়ে চলে যায়, আর শিয়ালটাও যেদিক থেকে এসেছিল সেই প্রান্তে চলে যায়। বাঘ খাঁচায় গর্জন করতে থাকে। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, উপকারের অপকার যে করে সে অকৃতজ্ঞ, বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।